বুঝতে পারি না যে আমরা মনে করি যে বিভিন্ন রকমের যে স্পিরিচুয়াল অর্গানাইজেশনগুলো আছে তাদের একটা হিউজ রোল আছে আমাদের সমাজ গঠনের ক্ষেত্রে। অনেক মানুষের লাইফগুলোকে পরিবর্তন করে দেয়। তাদের তো মানে প্রচুর ফলোয়ার, হ্যাঁ, এবং অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ভালো রিলেশন, অনেক ভক্ত মানুষ আছে, ঠিক আছে। তো এখন কোশ্চেন হচ্ছে যে এরকম যখন কোনো ঘটনা ঘটে, যেমন আরজি করের ঘটনাটা ঘটেছে, এরকম অনেক ঘটনা ঘটে, অনেক কিছু কিছু খবরে হাইলাইটেড হয়, কিছু কিছু হাইলাইটেড হয় না, ইটস ট্রু। কিন্তু আমি তাদের ক্ষেত্রে কোনো রকমের প্রতিবাদ সভা দেখি না। তারা কেন এগিয়ে আসে না? তাদের তো প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা গভর্নমেন্ট কিন্তু তাদেরকে রেসপেক্ট করে, কিন্তু তাদের তো দেখি না। আমরা সবসময় বুদ্ধিজীবীরা কিছু বলছে না কেন, এমএলএরা কিছু বলছে না কেন? হোয়াট অ্যাবাউট দি স্পিরিচুয়াল অর্গানাইজেশন? তাদের তো বিশাল মানে একটা সমাজ গঠনে তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, তাদের কোনো ভূমিকা নেই। আপনাদেরকে কেন দেখা যায় না? আপনারা এত ক্লাস নেন, এত মানুষের কে মানে ফান্ডামেন্টালি চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদের রোল আছে, সোসাইটিতে আপনাদের একটা বড় রোল আছে। যদিও সোসাইটি উল্টো দিকে যাচ্ছে সেটা না, বাট আপনাদের থেকে কোনো প্রতিবাদ দেখা যায় না তো এরকম, যে আপনারা গিয়ে প্রতিবাদ করেছেন। বা এনাদেরকে যদি কোশ্চেন করা হয়ে থাকে, আমি দেখেছি অনেকেই আছে এখানে, যদি কোশ্চেন করা হয়ে থাকে যে এটা কেন হলো, যে কোনো অনেক স্পিরিচুয়াল তারা কি বলবে জানেন? হো, এটা হচ্ছে পূর্বজন্মের ফল। এই গল্পটার না দেওয়াটাই ভালো, মানে যখনই কিছু এক্সপ্লেনেশন থাকে না বলে পূর্বজন্মের ফল। তো ওই জন্য আমার কোনো একটা জায়গা থেকে বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত বা যারা আছে আছে তারা না খুব প্র্যাকটিক্যাল কথা বলে। জিজ্ঞেস করলেই বলে যে ভাই এসব কিছু নয়, পূর্বজন্মের ফল, এটা হচ্ছে সমাজের বিকৃত মস্তিষ্ক, আমরা একটা সাংঘাতিক ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা পারফেক্ট এক্সপ্লেনেশন। ওই পূর্বজন্মের ফলের গল্প আর কেউ শুনবে না।